উত্তরবঙ্গ আরো আগে যাওয়া কাছি এই আশায় গান বানায় আমার প্রীতম দাদা নোংরা নোংরা ভাষায়। গানের তো লিরিক্স কি ভাল করে পড়িস না, টাকার জন্য সংস্কারটা নষ্ট করিস না। ক্যালটা বিশাল নাম মোর, নাগল দিয়ে বং হাল, সোশ্যাল মিডিয়া ভিলঙ্গি করলে ঠিক মতো দিন তাল। বাবা কি অপূর্ব গানের লিরিক্স, এই না হলে প্রীতম দাদার গান ল্যাংটো হয়ে সবাই নাচে। ও কি সুন্দর লিরিক্স লিখছে দাদা রে। এখন তো কত বদ্দা, তুই কি ইমরান হাশমিক দিয়ে লিরিক্স লেখাই নাকি? রাজবংশী গানের যে এত নোংরা লিরিক্স হওয়ার পায় সেটা তোর গান না দেখলে আমরা বুঝতে পাইলাম না হয়। ইমে বলে রাজবংশী ইন্ডাস্ট্রিতে আগে নিয়ে দেবে কুললে রে এইরকম ছাগল গান দিয়ে। আর আবার শ্রেয়াদি কবা লাগছে যে ল্যাংটো হ্যাঁ সবাই নাচে। কই শ্রেয়াদি মুই তো গোটায় গান গান ভাল করে দেখলুম, সবাই তো জামা প্যান্ট পিন্দিয়ে নাচি দেখছে, একটা লোক কত ন্যাংটায় নাচা দেখলুম নে মুই। কত সুন্দর চলতেছিল আমার রাজবংশী ইন্ডাস্ট্রিটা, কত সুন্দর ভাওয়াইয়া গান, কত সুন্দর পাতানির নাচ, কত সুমধুর দুতরার ডাং। কিন্তু আমার এই উত্তরবঙ্গের ছাগল নায়ক প্রীতম রায় ইয়ের মাথার চাপে খেসিরি লালের ভূত। ইমে নিয়ে এসিল ভাওয়াইয়া গানের ডিজে জোসনা রাতে চাঁদের আলো, সাইড করে দিল দোতরার ডাং, গানও নাগাই ডিজে বিট ঠিক ঠিক ঠিক। আর ইমরে গানে শুট করে খাটের উপরে। আচ্ছা তোমরা কোনদিন দেখছেন ভাওয়াইয়া গানত এমন ড্রেস থাকে? আরে দাদা রাজবংশী গানের থেকে পাতানি কাপড়, কিন্তু এমনি নাইকে গিমড়ে পেন্দায় চরপাটা দেখা প্যান। ও বাবা ঢক খালি উতলি উতলি পড়ি দেখছে মনে হয়। তুই একটা রাজবংশী ক্রিয়েটার হওয়া নাতি, একটা রাজবংশী গানের দাদা থাকা লাগে, তোর ভিডিওটা একটাও নাই। দোতলার ডাং কোনটা করে লাগাছিস ডিজে বিট, মাথার তোর নাই এখন হলুদ গামছা, তোর চেংড়ি গুলি তুই পিন্দায় চরপাটা দেখা প্যান জামা, আর নিজেকে তুই দাবি করিস উত্তরবঙ্গের রাজবংশী ইন্ডাস্ট্রির নায়ক। আর তুই যে চমক চলক গানগুলো বানাইস কোনটা তোর নিজের মিউজিক দিয়ে বানাচ্ছিস, দম আছে তোর খবর? খালি বাল সাল লিরিক্স ঢুকি দিলাম গান হয়ে গেল পাঙি ফাটা। আরে প্রীতম শুধু ছাগল নয় তো বিশ্ব ছাগল। তোমরা কি জানা নিবে চেংড়ি মানুষের পাঁচলে তুলিয়ে ফেসবুকে ছাড়ি দেয়। এদিকে দেখ এদিকে দেখ, ছাগলটা আর কয় এদিকে দেখ, তাহলে ভাবো আমি কি ধরনের ছাগল। নিজে দেখি লেখছে, ফির একটা লেডিসের ব্যাকগ্রাউন্ড তুলি মানুষকে দেখে লেখছি। এদিকে দেখ, তুই যদি অরিজিনাল নায়ক হলু হয় না, তাহলে এখন অন্য আনিয়ে না শরীরটা ঢাকি দিলু হয়, নাকি মানুষ ভিডিও করে দেখালু হয়। আর হ্যাঁ শ্রেয়াদি জানেও না যে প্রীতম ছাগল এর পাঁচ থেকে এমন নোংরা নোংরা ভিডিও করে দেখছি পাটাটা। শুধু এটাই না, ইমেজ আর উত্তরবঙ্গের কত লেডিসের সাথে সামথিং সামথিং করে এটা তোমরা জানেন না। কোন বেডিসর বুকের সাদের লাউ লেখি বের দেখছে, এই বোকা সাথে মোর মাইয়ের বুকের কান লেখি দেখ দেখ তোর কোটে ফাটে রে। আসলে তার মন না হিংসি হয় রে, মোর বাড়ির নিয়ে খাতা কলম নাই, মুখো ওখানে লেখি দিব। তো হ্যাঁ কারো বুকের সাদের লাভ লেখি বের দেখছে, কোন সময় আরো বেডিসের মধ্যে সুতিও ফাটো ছাড়ি দেয়, কোন সময় চেংড়ির সাথে ধরা পড়ি যায়, মাইয়ের হাতে ঝাঁটার ডাং খায়। পুরো উত্তরবঙ্গ নোংরায় ভরে দিছে এই পাটাটা। আচ্ছা আমার উত্তরবঙ্গ গর্ব করার জন্য কিন্তু অনেক কিছু আছে, কিন্তু এমন কিছু ক্রিয়েটার এই মর্যাদাটা নষ্ট করে ফেলে লেগছে। কাউ তো নেবদার করে হাগি বেড়াছে, কারো মুখত তো আবার ভাতারে মুতি দেছে, কাউ তো আবার পাশ করা ঝগড়ি। কিছুদিন পর আমরা রাজবংশী ভাষাটা নিয়ে গর্ব করি পাবার নই। আচ্ছা আজকে তোমরা সাউথ ইন্ডাস্ট্রি জিজ্ঞেস করতো উমরে কি নিয়ে গর্ব করে, উমরে কবে আমার ইন্ডাস্ট্রি অ্যাকশন দিয়ে আগে আছে। আজকে তোমরা বলিউড ইন্ডাস্ট্রি জিজ্ঞেস করতো উমরে কবে আমরা রোমান্টিক সিনটা ভালো করে তুলি ধরি। আচ্ছা আমার যদি কেউ জিজ্ঞেস করতো তোমার রাজবংশী ইন্ডাস্ট্রি কি আছে, তখন তোমরা কভার পাইবেন যে আমার ইন্ডাস্ট্রির হাগুড়ি পাদুড়ি, ভাতারের ডাং খাওয়া, মুদ খাওয়া, গু খাওয়া, পাশ করা ঝগড়ি, এইরকম নোংরা প্রজাতির ক্রিয়েটার আছে। একবার ভাবি দেখছেন বিষয়টা কত লজ্জাজনক হবে? তোমার কি মনে হয় অবশ্যই তোমার কমেন্টে মতামত করে জানাবেন। তো সকাল সকের ঘর আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওর কোন পার্টটা তোমার সব থেকে বেশি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা শুধুমাত্র মজার জন্য বানানো হয়েছে, কেউ সিরিয়াসলি নেবেন না। আর পেজটা নতুন হয়ে থাকলে পেজটা ফলো করে দিবেন, আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। নমস্কার।